ক্লাস শেষ হতে হতে সময় গড়িয়ে তখন বিকেল। মাঠের মাঝে ছেলে মেয়েরা বসে বসে আড্ডা দিচ্ছে, তো কেউ কেউ বাসায় যাবার জন্য ভার্সিটি সংলগ্ন বাহির হবার বিভিন্ন গেটের দিকে যাচ্ছে। ক্লাসে যেতেই সবাই মৃন্ময়ীর দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখছিল। তবে মৃন্ময়ী চুপচাপ থাকার কারণে এবং কারো সাথে সুসম্পর্ক না থাকার কারণে কেউ সেধে এসে মৃন্ময়ীকে কিছু জিজ্ঞেস করেনি। তবে তাদের চাহনি এক প্রকার বিব্রত হয়েছিল মৃন্ময়ী। ক্লাস থেকে বের হয়ে করিডোর থেকে মাঠের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস টানল মেয়েটা। তারপর হাত উঠিয়ে ঘড়িতে সময় দেখল। সময় দেখে দ্রুত পায়ে হেঁটে লাইব্রেরি ঢুকে একদম পিছনে যেয়ে কাঙ্ক্ষিত বইটি তুলে নেয়। পরশুদিন এখানেই দেখে রেখে গেছিল যাতে সে ছাড়া অন্য কেউ খুঁজে না পায়। বইটা হাতে পেয়েই চোখে হাসল মেয়েটা। তারপর লাইব্রেরিয়ানের কাছে বইটা দিতেই লোকটা গম্ভীর মুখে মৃন্ময়ীকে পরখ করল, তারপর রেজিস্ট্রার খাতা বের করে জিজ্ঞেস করে, নতুন স্টুডেন্ট? জি। কোন বিভাগ? সাইকোলজি। আবারও লোকটা চোখ তুলে মৃন্ময়ীর দিকে তাকালো, তারপর খাতায় খুটখুট করে লিখে খাতাটা মৃন্ময়ীর দিকে এগিয়ে দিয়ে বলে, সিগনেচার করবেন আর কবে ফেরত দেবেন তার তারিখ লিখবেন। মৃন্ময়ী মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে খচখচ করে সিগনেচার করে খাতা এগিয়ে দেয় লাইব্রেরিয়ানের দিকে। লোকটা খাতা দেখে অদ্ভুত স্বরে বললেন, 10 দিন। একটু বিব্রত হলো, সাথে সংকোচ জড়িয়ে নিল মৃন্ময়ীকে। তবুও মাথা নাড়ল। লোকটা ভ্রু কুঁচকায়, তারপর কিছু একটা ভেবে বলে, আচ্ছা, দ্রুত ফেরত দেবেন। আচ্ছা। হাসি মুখে জবাব করেই আবারও দ্রুত পায়ে বেরিয়ে আসে লাইব্রেরি থেকে। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে মাঠ অতিক্রম করে পিছনের গেটের দিকে যায়। ভার্সিটির পিছনের গেটের পাশে সিনিয়র ছেলে পেলেদের আড্ডা লেগেই থাকে। উল্লেখ, সেখানে একটা বড় বট গাছ ও একটা কৃষ্ণচূড়া গাছ আছে। আর সেখানটাই ভার্সিটির উচ্ছৃঙ্খল বখাটেপনা করা সিনিয়র ছেলেদের আড্ডাখানা। গিটারের টুংটাং শব্দ গুনগুন করছে চারিপাশ। সাথে হাসি তামাশা তো আছেই। মাঝে থেকে একজন বলে, শ্রান্ত, গান ধর, অনেক দিন তোর গান শুনি না। শ্রান্ত ফোনে ব্যস্ত হাত চালাচ্ছিল, হয়তো কারো সাথে কথা বলছিল। ওকে ডাকতেই হাত থামিয়ে চোখ তুলে তাকায়, তারপর জিজ্ঞেস করে, কিছু বললি? সবাই খটখটিয়ে হেসে ফেলে। আরেকজন হেসে বলে, কিও মাম্মা, দিনকাল সব ভুলে যাও। কার লগে কথা কইতাছ? শ্রান্ত ঠোঁটে ঠোঁট চেপে চোখ ছোট করে সবার দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না, সামনে ইলেকশন, আম্মা এবারও দাঁড়াবে। গোষ্ঠীতে একটা পোলা হলে যা হয়। সবাই হতাশ শ্বাস ত্যাগ করে। তারপর ওদের মাঝে একজন বলে, এসব প্যারা বাদ দে, গান ধর, তোর গলায় গান শুনি না অনেক দিন। শ্রান্ত নিজের হাতের দিকে তাকালো। সকালে মারামারি করার কারণে হাতের অবস্থা খুব একটা ভালো না। তাই বলে, হাতের অবস্থা ভালো না রে, অন্যদিন শোনাবো। ওরা যেন মানতে চাইল না। মাছি তাড়ানোর ভঙ্গিতে একজন বলে, ছুতো কম দে, দ্রুত গান ধর। শ্রান্ত হতাশ হলো। এদের বোঝানো যাবে না, আর না এদের সাথে উচ্চবাচ্য করতে মন চাইছে, তাই ফোনটা পাশে রেখে গম্ভীর গলায় বলে, আচ্ছা, গিটার দে। সবাই হৈ হৈ রৈরি করে উঠল। তারপর গিটারটা হাতে তুলে দিল শ্রান্তের। শ্রান্ত গিটারটায় টুংটাং আওয়াজ করছে। এর মাঝে আরেকজন ছেলে বলে, স্যার যে তোকে দেখা করতে বলল, দেখা করেছিস? শ্রান্ত হাত দিয়ে গিটারের নব আর তার ঠিক করতে করতে মাথা নাড়িয়ে বলে, করেছি। বলল, এমন ঝামেলা করলে সিসিটিভি যেখানে নেই সেখানে নিয়ে কেলাতে। আর কেলানের পর আবার হসপিটালে ভর্তি করিয়েছে। এগুলো শুনে অবাক হয়েছেন, সাথে হেসেছেন অনেক। আবারও সবাই খিটখিটে হেসে উঠল। জানতো এমনটাই হবে। ওরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আর শ্রান্তের বিরাট বড় রাজনৈতিক পরিবার। তাই সে সারা ভার্সিটি দাপিয়ে বেরালেও কেউ মানা করার নেই। আর শ্রান্তের এই দস্যিপনা করার কারণে ভার্সিটির প্রায় মেয়েই শ্রান্তকে পছন্দ করে। শ্রান্ত আবার মেয়ে ঘটিত ব্যাপারে ভীষণ নাজুক। ভার্সিটির এত বছরেও তার পাশে কোনো মেয়ের আনাগোনা পরিলক্ষিত হয়নি। তার জন্য মেয়েরা আরও মুখিয়ে আছে শ্রান্তের জন্য। একবার জন্য শ্রান্তকে পটিয়ে বিয়ে করাই যায়, তাহলে সে রাজরানীর মতন থাকবে। শ্রান্ত চোখ বুঝল, তারপর টুংটাং আওয়াজ গাঢ় করে গুনগুন করে গান ধরল, মিলনে হো মুঝসে আই।
फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे हो लाई आशिकी। ओ खुद से हो या खुदा से, इस पाल मेरी लड़ाई, किस मोड़ पे हो लाई आशिकी। ও শ্রান্ত থামো থামো। গানের মাঝে বাধা পেতেই চোখ মুখ কুঁচকে গান থামিয়ে এক বিশ্রী গালি দিয়ে তাকালো। তারপর রাগী গলায় বললে, সমস্যা কি? ছেলেটা শ্রান্তের গালি গায়ে মাখল না, ভাবুক গলায় বলে, ওই যে ছেড়ি আইতাছে ভাই। বিরক্ত ধরল শ্রান্তের, তাকে এসব মেয়েদের কথা বলে কি লাভ? ভার্সিটির মেয়েগুলো এক একটা গায়ে পড়া। তবুও বিরক্ত নিয়ে বলে, তো ছেলেটা হতাশ শ্বাস ফেলে বলে, আরে ভাই কথা শুনেন, সকালে মারামারি ফুটেজেই ছেড়িরে আমরা স্পষ্ট দেখছি। তাই স্যারে যখন ডাকলো ছেড়িরে, ওই কয়, ওই নাকি মারামারি দেখে নাই, আপনেরেও চিনে না। এই দা কোনো কথা হইল? আপনেরে ভার্সিটির কে না চেনে? তাইলে ওই কি আপনেরে দয়া দেখাইয়া বলছে আপনেরে চেনে না? ওই আপনেরে চেনে না কথাটা মানতে পারলাম না ভাই। এক আঙ্গুল সমান মাইয়া অথচ ভাব দেখছেন। ছেলেটার কথার মাঝে সবাই সাই দিয়ে উঠল। শ্রান্ত সব কথা শুনল, শুনে কপাল কুঁচকাল সে। তাকে চেনে না এমন মানুষও ভার্সিটিতে অস্তিত্ব আছে? মারাত্মক তো। হেয়ালি চোখে তাকালো মেয়েটির দিকে। বাচ্চা মতো মেয়ে, একটা হালকা আকাশি রঙের জামা সালোয়ার পরা আর গলায় সাদা ওড়না ঝুলছে। বিকেলের বাতাসের তোড়ে কোমর সমান চুলগুলো উঠছে। এক হাতে বই আরেক হাতে ব্যাগ থাকায় চুলগুলো ঠিক করতে পারছে না। তবুও মুখের সামনের চুলগুলো সরায় খুব কষ্ট করে। এতেই মুখ স্পষ্ট হয় শ্রান্তের কাছে। শ্রান্ত গভীর চোখে পর্যবেক্ষণ করল মেয়েটির প্রতিটি কর্মকাণ্ড। তারপর আনমনেই জিজ্ঞেস করে, নাম কি মেয়ের? মৃন্ময়ী। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ডিপার্টমেন্ট? সাইকোলজি। ঠোঁটের মাঝে এক বিদঘুটে হাসি খেলে গেল শ্রান্তের, তারপর বিড়বিড় করে বলে, সেম ডিপার্টমেন্ট। হাতের গিটারটা পাশে রেখে উঠে দাঁড়ায়। শ্রান্তের দেখা দেখি সাথের ছেলেগুলোও উঠে দাঁড়ায়। শ্রান্ত টের পেল, তবুও কিছু না বলে মৃন্ময়ীর দিকে পা বাড়ায়। ছেলেগুলো শ্রান্তের পিছনে এগিয়ে আসে মৃন্ময়ীর দিকে। ভীতু মৃন্ময়ীর এদিকে একদমই খেয়াল নেই। তার চিন্তা এখন ভার্সিটি থেকে আগে বেরিয়ে স্টুডেন্ট পড়াতে যাবে, তারপর বাসায়। এসব ভাবতে ভাবতেই নিজের সামনে কাউকে অনুভব হতেই থমকে দাঁড়ালো মৃন্ময়ী। তারপর মুখ তুলে সকালের প্রফেসরের রুমে সেই ছেলেপুলেদের দেখে একটু ঘাবড়ে গেল। তবুও বিনা প্রতিক্রিয়ায় পাশ থেকে যেতে চাইলে শ্রান্ত কপাল কুঁচকে মৃন্ময়ীর সামনে দাঁড়ায়। ঘাবড়ে ওঠে বেচারি ভীতু মেয়েটি। সাথে দুকদম পিছিয়ে যে অবাক চোখে তাকিয়ে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। ভার্সিটি এখন একদম ফাঁকা। রোগ গিলল, তারপর ভীতু গলায় বলে, আশ্চর্য, আপনারা আমার পথ আটকেছেন কেন? শ্রান্ত গা ছাড়া ভাব নিয়ে মৃন্ময়ীর ভীতু মুখে চোখ বুলালো। মনে হচ্ছে এখনই ভয় কেঁদে ভাসিয়ে ফেলবে। নিজের ভেতরের পৈশাসিক আনন্দের হাসিটা নিজের মাঝে দমিয়ে রেখে শ্রান্ত গম্ভীর কণ্ঠে বলে, আপনি নাকি আমায় চেনেন না? তাই ভাবলাম। কথা শেষ করার আগেই মৃন্ময়ী ভীতু মুখটা তেজিয়ান হয়ে উঠল। ঝাঝালো কণ্ঠে বলে, কে আপনি যে আপনাকে চিনতে হবে? শ্রান্তের পাতলা ঠোঁটে দেখা গেল এক নীরব হাসি। সে আগের মতোই বলে, স্যারের সামনে বললেন আমায় চেনেন না, অথচ ভার্সিটির সবাই আমি বলতে বেহুশ। আর মেয়েদের কথা তো বাদই। বিরক্ত খেলে গেল মৃন্ময়ীর মুখে। তারপর বিরক্ত মুখ নিয়েই বলে, আপনাকে আমি চিনি না, চিনতেও চাই না, আমার পথ ছাড়ুন। মৃন্ময়ী নিজের কথাই অটল। শ্রান্ত কি বলছে তা তার মাথায় ঢুকছে না। ঢুকবেই বাকি করে, সময় ফিক্সড করা তার। টিউশনি করিয়ে সময় মতো বাসায় ফিরে নিজের বাসায় কল করতে হবে, না হলে লন্ডভন্ড হবে তার স্বপ্ন। খুব কষ্ট করে শহরের টপ নামি দামি ভার্সিটিতে পড়তে এসেছে সে। মৃন্ময়ীদের যে কিছু নেই এই ভেবে সে টিউশনি করাই না, সম্ভ্রান্ত ঘরের মেয়ে সে। শুধু নিজের বাড়তি খরচটা যাতে বাসায় চাইতে না হয় তাই শখ করে টিউশনি করাই। তার পারমিশন মায়ের থেকে নেয়া। শ্রান্ত মৃন্ময়ীর এমন ঝাঝালো কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসল। এই প্রথম তাকে কেউ এমন অবজ্ঞা করছে। ইমপ্রেসিভ।
শ্রান্ত ঠোঁট বাঁকিয়ে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুজল, তারপর সেটায় আগুন ধরিয়ে একটা লম্বা শ্বাস টেনে নিজের নাম বলে, আবিয়াদ শ্রান্ত। কথা বলার সাথে সাথে ধোঁয়াগুলো এসে মৃন্ময়ীর চোখে মুখে ঠেকল। কেসে উঠল ভীতু মেয়েটি। চোখে অশ্রু এসে হানা দিল যারা উপচে পড়তে চাইছে। কাশতে কাশতে মৃন্ময়ী জবাব দিল, তো আমি কি করব? আর এমন রাস্তার বখাটেদের মতো আচরণ করছেন কেন? সরুন সামনে থেকে। কথাটা বলেই মৃন্ময়ী পাশ কাটাতে চাইলে শ্রান্ত আবারও মৃন্ময়ীর সামনে এসে দাঁড়িয়ে বলে, মুখ সামলে ম্যাডাম, আমি আপনার সিনিয়র। 4 বছর ভার্সিটিতে আছেন, তাই যা বলবেন আর যা করবেন আশা করব ভেবে চিন্তে করবেন। শ্রান্ত কথাটা বলতেই তার সাথে ছেলেপুলেরা উস্কানি দিয়ে হইচই করতে লাগল। শ্রান্ত হাত উঠিয়ে ওদের থামালো। মৃন্ময়ী অবাক চোখে তাকিয়ে শ্রান্তর মুখ দেখল, তারপর ঢোক গিলল। শ্রান্তের কথার অর্থ বুঝতে তার সময় লাগেনি। অতটা বোকাও মৃন্ময়ী নয়, তবে দমে যাবার মতো মেয়েও সে নয়। টাকা দিয়ে পড়তে এসেছে সে, ভয় পাবে কেন? সে ঝামেলা ভয় পায়, তাই বলে তাকে কেউ হুমকি ধামকি দেবে আর সে চুপ করে থাকবে এমনটা সে কখনোই মেনে নেবে না। তাই সেও উঁচু গলায় বলে, আমি কি করতে পারি আর কি না পারি তা সময়ই দেখিয়ে দেবে। এখন পথ ছাড়ুন, আমার দেরি হচ্ছে। আর এমন হুমকি ধামকি ভালো ছেলেরা দেয় না, রাস্তার ছেলেরা দেয়। আর রাস্তার ছেলেদের মৃন্ময়ী ভয় পায় না। কথাটা বলেই মৃন্ময়ী এবার সত্যি পাশ কাটিয়ে চলে গেল। শ্রান্ত আটকালও না, তাতে সাথের ছেলেগুলো অবাকই হল। শ্রান্ত সিগারেটের টান দিয়ে পিছনে ফিরে মৃন্ময়ীর পিছন থেকে বলে, এই মাটি এই। মৃন্ময়ী থেমে গেল, থামকে দাঁড়ালো, তবে পিছনে ফিরল না। শ্রান্ত তা দেখল, তারপর সিগারেটে আবার টান দিয়ে বলে, মাটিদের নরম হতে হয়, শক্ত মাটি কেউ পছন্দ করে না। মৃন্ময়ী আবারও হাঁটতে শুরু করল এবং সেভাবেই ভাষা গলায় উত্তর দিল, মাটি নরম হলে মানুষেরা তা পা দিয়ে পিষে মারিয়ে কষ্ট দেয় বেশি। কথাটা বলেই স্থান ত্যাগ করে মৃন্ময়ী। শ্রান্ত ঠোঁট বাঁকিয়ে হাসল। যতটা ভীতু মেয়েটাকে সে ভেবেছিল ততটা ভীতু মেয়েটা নয়, তেজস্বী সে। মনে মনে হাসল শ্রান্ত। যাক, তাকে উপেক্ষা করার ক্ষমতা নিয়ে কেউ ভার্সিটি এসেছে, দেখা যাক কতদিন এই উপেক্ষা করে থাকতে পারে সে। এসব ভেবেই মনে মনে আবারও মুচকি হাসল। আর শ্রান্তের ছেলেগুলো অবাক হয়ে একবার মৃন্ময়ীর প্রস্থান দেখছে তো একবার শ্রান্তের দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কি হলো কারোই মাথায় আসছে না। তারা তো ভেবেছিল একখানা ফাডাফাডি আবার লাগবে, কিন্তু তা আর হলো কই। হতাশ ভেবেই সবাই হতাশ নিঃশ্বাস ত্যাগ করল। চলবে।